বাকারার শেষের দিকে আছে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মুমিনরা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। শুনতে হবে, দলিল প্রমাণ যাচাই করতে হবে, এরপরে যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায় তাহলে আপনাকে মানতে হবে। আর এক প্রকার শ্রোতা আছে, সূরা বাকারার মধ্যেই বলা আছে, তারা বলতো ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানব না। তো শুনে যদি না বুঝি তাহলে মানব কিভাবে? তাই বুঝতে হলে শান্তভাবে শুনতে হবে, শান্তভাবে বসে কথা শুনতে হবে। কিরকম? হাদিসে জিবরিলের মতো। হাদিসে জিবরিল নিয়ে আমার একটা লেকচার আছে ইউটিউবের মধ্যে। জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীর ইতিহাসে একটা মাত্র বার, অনলি ওয়ান টাইম, তিনি জনসমক্ষে এসেছিলেন মানুষের রূপ ধরে। তিনি মানুষের রূপ ধরে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাধিকবার, কিন্তু জনসমক্ষে একবার, সাহাবীদের সামনে মানুষের রূপ ধরে একবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা প্রশ্ন করেছিলেন। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, তিনি উত্তর দিয়েছেন। আবার বলেছেন আখবিরনি আনিল ঈমান, তিনি উত্তর দিয়েছেন। আবার বলেছেন আখবিরনি আনিল ইহসান, উত্তর দিয়েছেন। সর্বশেষে বলেছেন যে কিয়ামত কবে হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাসউলু আনহা বিআ'লামু মিনাস সাইল, তখন তিনি আবারও বলেছেন যে আখবিরনি আন আমারাতিহা, তাহলে কিছু আলামত বলে দিন। এই হাদিসে খেয়াল করে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম যখন মানুষের রূপ ধরে এসেছেন মসজিদের মধ্যে, ধবধবা সাদা পোশাক পরে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসেছেন এবং নিজের 2 হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু পায়ের উপরে রেখেছেন। টিচারের সামনে দিন শেখার আদব এখান থেকে বোঝা যায়। দিন শিখতে আসার জন্য কি আদব রক্ষা করা প্রয়োজন, এটা এই হাদিস থেকে বোঝা যায়। তো আমরা এখানে ব্যস্ত হয়ে আছি এই মোবাইলগুলো নিয়ে, কোনো ফায়দা নাই। আমরা ব্যস্ত হয়ে আছি ইউটিউবিং গুলো নিয়ে, আপোষে কথাবার্তা বলছি, কেউ ছবি তুলছি। এগুলো ইসলামিক সংস্কৃতির সাথে যায় না। এই কাজগুলো ইসলামিক সংস্কৃতির সাথে যায় না। মনে হতে পারে আপনাদের যে এগুলো তো ভালো, এগুলোর মধ্য দিয়ে কথা অনেক মানুষের কাছে ছড়িয়ে যাবে। এগুলো সাইড ইফেক্ট আরো বেশি ক্ষতিকর। এগুলো সাইড ইফেক্টের কারণে দিন দিন বাংলার জমির আলেম শূন্য হয়ে গেছে। বাহিরের আলেমের সংখ্যার চাইতে ভিতরের সংখ্যা বেশি। এর পিছনে কোনো কোনো ক্ষেত্রে ইউটিউবিং এর ভূমিকা আছে। যে বক্তব্য গিয়েছে সামলাইন দেখবেন তার সাথে কোনো মিল নাই। যে বিষয়ে বলার চেষ্টা করা হয়েছে এর সাথে কাট পেস্ট করে ডান বাম নাই এডিট করে একটা অংশ দিয়ে দিয়েছে, একটা ইস্যু সৃষ্টি করা, যাতে মানুষ ওই ইস্যুতে ব্যস্ত থাকে। আর যতক্ষণ মুসলিমরা ওই একটা ইস্যুতে ব্যস্ত আছে ততক্ষণ ইসরায়েল আরো 10টা নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করে ফেলেছে। এই হলো আমাদের বুদ্ধি। একজন দায়ী বা একজন বক্তাকে স্টেজে ওঠাতে যদি এত হ্যাসেল করতে হয়, যদি কোনোদিন ইসলামিক হুকুমত পেয়ে যান, কি করবেন দেশে? 7 দিনে দেখবেন দেশ শেষ। তো আমাদের তো এত আবেগী হওয়া উচিত না, আমাদের উচিত স্মার্ট হওয়া। প্রত্যেকটা কাজ করবেন দিনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, এবং সর্বশ্রেষ্ঠ উপায়ে, সবচেয়ে সেরা মাধ্যমে স্মার্টলি ডিল করবেন। ঠান্ডা মেজাজে, সুস্থভাবে, সবলভাবে প্ল্যান করে, পরিকল্পনা করে একটা কাজ বাস্তবায়ন করতে হয়। আর স্বভাবগতভাবে আমরা একটু আবেগী জাতি। আমি একটা কথা বারবার বলেছি এই মাহফিলের সিজনে, যে ইসলামের জন্য যদি কিছু করতে চান, আবেগ নয় বিবেককে কাজে লাগান। আবেগ দিয়ে ইসলামের খুব একটা খেদমত হবে না, বিবেক দিয়ে খেদমত হবে এবং শেকড় থেকে দিনের কাজ করতে হবে, একদম গোড়া থেকে। আমি যদি এখন প্রশ্ন করি যে এখানে যারা উপস্থিত আছেন সবার মধ্যে কতজন ব্যক্তি জীবনে একবার আল কোরআন
শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন? একটু হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ। কতজন মানুষ অর্থ সহ পড়েছেন? এবার হাত উঁচু করেন দেখি। কোরআন মানবতার মুক্তির সমাধান, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে জাহেলি আরবকে একদম ইসলামী হুকুমতে পরিণত করেছেন। সেই কোরআন দেখবেন আপনি 5% মানুষও পড়ে দেখে নাই। এখন আপনি আমাকে বলেন যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে কি ইসলামের খেদমত হবে? শেকড়ের কাজটা কিন্তু নাই, আছে? নাই। জিজ্ঞাসা করেন সবাইকে যে হাদিসের যে কুতুবে সিত্তা, 6টা হাদিসের বই, যেটা মেইন বই, এগুলো কয়জন পড়েছে জীবনে? হাত তোলেন দেখি। এই যে আলেম ওলামারা হাত তুলেছেন, বাকিরা কেউ হাত তোলেনি। মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন যে এগুলো ওলামায়ে কেরামদের জন্য, তাই না? এগুলো মাদ্রাসার জন্য, আমাদের জন্য নয়। কতজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী গ্রন্থ পড়ে দেখেছেন জীবনে একবার? হাত উঁচু করেন দেখি। দেখেন, আপনি সংখ্যাগুলো দেখেন। আরো জটিল সাবজেক্টে যদি যাই, ফিকহ কতজন পড়েছেন, ইসলামের হিস্ট্রি কতজন পড়েছেন, ইসলামিক অর্থনীতি কতজন পড়েছেন? ঠিক আছে। কতজন মানুষ হালাল রিজিকের সাথে সম্পৃক্ত? হাত তোলেন দেখি। সৎভাবে বলতে পারেন হালাল খায়া, সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, আত্মসাৎ নাই, হালাল খায়। আমার তো মনে হয় বেশিরভাগ হাত বেকারদের হাত। কোনো রিজিকের টেনশনই নাই, হালাল হারামের কোনো টেনশনই নাই। বসে। যে প্রশ্নগুলো আমি করছি দেখেন, পড়াশোনা করেছে কিনা, হালাল রিজিক খায় কিনা, আদর্শ পরিবার গড়েছে কিনা, আল্লাহর দ্বীনের জন্য সময় দেয় কিনা, আলেম ওলামাদের সোহবতে গিয়ে দিন শিখছি কিনা, বা আল্লাহর পথে এই 40 দিন 3 দিন 3 দিন 7 দিন সময় দিচ্ছে কিনা, বেসিক প্রশ্নগুলো যদি করি, আপনি দেখবেন বেশিরভাগ মানুষের উত্তরগুলো নেগেটিভ আসছে। বেশিরভাগ মানুষ এগুলো করছে না। তো শুধু আবেগ দিয়ে কিন্তু দিন কায়েম হবে না। শুধু আবেগ দিয়ে, সেলফি দিয়ে, আইওয়াশ করে, শোডাউন করে, জনবলের দাপট দেখিয়ে, অর্থের দাপট দেখিয়ে দিনের শেকড় থেকে খেদমত হবে না। এই মেসেজটাই আমি দিতে চাচ্ছি বিগত 1 মাস থেকে। সেটা হলো, একদিনের এই জলসার নাম দিন ইসলাম নয়। 365 দিন আমাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, এর নাম দিন ইসলাম। আজকের এই জলসার পরে যদি আমি দেখি, আমরা যদি দেখি দোহারের জামে মসজিদগুলোতে ফজরের জামাতে মানুষ নাই, তাহলে এই মাহফিল সার্থক নয়। যদি আমার কথা শোনার পরে আপনারা ফজরের সালাতে যান, তাহলে আমরা সফল, সার্থক। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুদ ঘুষ দুর্নীতি ছাড়তে না পারি, আমরা সফল নই। যদি আমরা দান সদকা করি, ফরজ যাকাত না দিই, সফল নই। আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত এমন মেন্টালিটি রাখি, এদিকে পর্নোগ্রাফি দেখছি, মাদক সেবন করছি, মিউজিক শুনছি, আপনার যে কনসার্ট করছি, এগুলো করছি, তাহলে আমি সফল নই। আমাকে টোটালিটি আনতে হবে ইসলামের মধ্যে। তো ভূমিকা অনেক লম্বা না করে আমি এখন মূল আলোচনা যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা আশা করব আমরা ইসলামের শেকড় থেকে কাজ করব। শেকড়টা কি? প্রথম কাজ পড়াশোনা করতে হবে। এবং আমি যে সাবজেক্টগুলোর কথা বলছি, আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসাতেই পড়েন, এই সাবজেক্টগুলো অবশ্যই পড়তে হবে। কোরআন এর আরবি ভাষা, আপনার কোরআনের তাফসীর, ফিকহ, হাদিসের কিতাবগুলো, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইসলামের ইতিহাস, ইসলামের অর্থনীতি, তারপর ইসলামিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট। এর পাশাপাশি আপনি পড়ছেন সায়েন্সে, বা কেউ আর্টসে, কেউ কমার্সে, কেউ মেডিকেল সায়েন্সে, বিবিএ, এমবিএ, ইঞ্জিনিয়ারিং, এগুলো সবই পড়বেন, কিন্তু আপনাকে এই সাবজেক্টগুলো পড়তে হবে। এরপরে দেখবেন ইনশাআল্লাহ আপনার দ্বারা আল্লাহ যদি কবুল করেন, এমন খেদমত হতে পারে উম্মার, যেটা আর 10 জন আলেমের দ্বারা হয় নাই, এমন হতে পারে আল্লাহ যদি কবুল করে। আর মাদ্রাসা লাইনে পড়া মানুষরা যদি এই সাবজেক্টগুলো পড়েন, যেমন ইংরেজি, ম্যাথামেটিক্স, আইসিটি, সায়েন্স, তারপরে আপনার এই জিওপলিটিক্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো যদি মাদ্রাসার আমাদের ওলামায়ে কেরাম এবং তালেবে ইলমরা পড়েন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ওই পাগড়ি মাথায় দিয়ে বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। পাগড়ি মাথা দিয়েই বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। আর ওয়ার্ল্ড রুল করবে সামনে মুসলিমরাই, কোনো সন্দেহ নাই। এই বিশ্বকে রুল করবে সামনে ওই মোল্লা মুন্সিরাই, এতে কোনো সন্দেহ নাই। আর ইসলাম জেনারেল শিক্ষিত মানুষদেরকে দিনের পথে আসতে
দিন শিখতে